প্রিয় দর্শক, রয়্যাল কেক পুনর্গঠন আলোচনা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহন আখন্দ। দর্শক, আজ আমরা কথা বলবো বগুড়া বিমানবন্দর নিয়ে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বগুড়ার সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমগুলোতে এবার বগুড়ায় বিমান উড়বে, এখন বিমান উড়বে, আর দেরি নেই, এইসব বিভিন্ন শিরোনামে স্ট্যাটাস এবং খবরও বেরিয়েছে। তো সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা আরও জানেন যে আজকে রবিবার দুপুরে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বগুড়া এসেছিলেন। সেখানে তিনি বিমানবন্দরের সাংবাদিকদের ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে তিনি অনেক তথ্য দিয়েছেন। তো সেই বিষয়ে কথা বলার জন্য আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চ্যানেল 24 বগুড়া অফিসের স্টাফ রিপোর্টার তরুণ সাংবাদিক ফরহাদুজ্জামান শাহীকে। শাহী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। শাহী, বিমান বাহিনীর প্রধান আজ বিমানবন্দরে এসেছিলেন। তিনি তো পরিদর্শনের এক পর্যায়ে আপনাদের সঙ্গে ব্রিফিং করেছেন। সেখানে কি কি বিষয় উঠে এসেছিল যদি একটু বলতেন। আসলে উনি অনেকক্ষণই কথা বলেছেন সাংবাদিকদের সাথে। প্রথমে নিজেই তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। সেই বক্তব্যে উনি বলেছেন যে বগুড়াই বিমানবন্দরের দাবিটা দীর্ঘদিনের, সেটা তিনিও জানেন। তিনি বলছেন যে তার এই বাহিনীতে তার চাকরি জীবন প্রায় 40 বছর। তিনি তার চাকরি জীবনের প্রথম থেকেই শুনছেন যে বগুড়াই বিমানবন্দর হবে বা বগুড়ার মানুষ বিমানবন্দর চায়, সেটা তিনি নিজেই কিন্তু স্বীকার করছিলেন। কিন্তু তিনি তখন বললেন যে এর আগে যে সরকার ছিল সেই সরকারের আসলে এটা তালিকায় ছিল না বা প্রায়োরিটি তালিকায় ছিল না, তার জন্য এই বিমানবন্দরটা করা সম্ভব হয়নি। তবে তিনি যেটা বলছেন যে এই বিমানবন্দরটা আসলে এখন আমরা আজকে তার পরিদর্শনের পরে তার বক্তব্যে যেটা বুঝেছি যে এটা আসলে অন্তর্বর্তী সরকার চেয়েছে বলে যে তারা এসেছেন এরকম কিন্তু কিছু না। আমরা সবসময় বলছিলাম যে প্রায় 2 যুগ পর বগুড়া বিমানবন্দর চালু হতে যাচ্ছে, অন্তর্বর্তী সরকার এটা উদ্যোগ নিয়েছে। আসলে কিন্তু ঘটনা তা না। আমার যেটা মনে হয়েছে বা আমরা সাংবাদিকরা যেখানে ছিলাম, আমরা তার সাথে দফায় দফায় কথা বলেছি। ব্যক্তিগতভাবে আমিও সেই সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করেছি যে আমরা বলছিলাম যে এটা সরকারের একটা উদ্যোগ, কিন্তু আসলে কি এটা কি আপনারা এই বিমানবন্দরের প্রয়োজনীয়তা উল্লেখ করে সরকারকে চিঠি দিবেন, তারপরে কি সেটা বাস্তবায়ন হবে? উনি সেই কথাটা স্বীকার করেছেন যে বগুড়া বিমানবন্দর বিমান বাহিনীরও যেমন প্রয়োজন আছে, সেই সাথে এই এলাকার ব্যবসা বাণিজ্যেরও সম্প্রসারণ হবে। এখানে একটু আপনাকে এখানে প্রশ্ন আছে যে উনি প্রয়োজনীয়তার কথা বলেছেন যে বগুড়ায় বিমানবন্দর প্রয়োজন, পূর্ণাঙ্গ বিমানবন্দর প্রয়োজন। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি উনি আরেকটা কথা বলেছেন যে বিমান যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে সামরিক ক্ষেত্রে বগুড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি বলেছেন স্ট্র্যাটেজিক্যালি আপনার হাব বলেছেন। তো এই বিষয়ে কেন এটাকে গুরুত্বপূর্ণ বললেন যে কেন্দ্র, এইটা যদি ব্যাখ্যা করতেন। উনি এই বিষয়টা আসলে অনেক জোর দিয়ে বলেছেন যে বগুড়া বিমানবন্দরটা অত্যধিক জরুরি। কারণ তিনি বলছেন যে এখন দীর্ঘদিন হলো বগুড়ায় হয়তো বা কোনো দুর্যোগ ঘটেনি, কিন্তু যে কোনো সময় যদি বড় কোনো দুর্যোগ হয় তাহলে রাজশাহী এবং রংপুর ডিভিশনের মধ্যে এই 16 জেলার মধ্যে বগুড়াকে কেন্দ্র করে তারা সেই দুর্যোগ মোকাবেলা করার প্রস্তুতি নেওয়ার জন্য তারা উনি এক পর্যায়ে কথাও বলেছেন, আমি ভিডিওতে শুনলাম যে কেউ বলে লালমনিরহাট, কেউ বলে সৈয়দপুর, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বগুড়া। এটা কি উনি দেখলাম যে উনি বলেছেন, এটা কেন, মানে উনি কি নর্থ বলে একটা পর্যায়ে বলেছেন যে নর্থ বেঙ্গল বগুড়া মানে সেন্টার পয়েন্ট, এবং সেখানে অনেক ভিভিআইপি আসা যাওয়া করেন, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সেখানেও তাদের এখানে জরুরি ল্যান্ডিংয়ের প্রয়োজন। এই বিষয়গুলো কেন উত্থাপন, এবং নিজে থেকে বললেন এটা কেন, মানে বগুড়াকে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বোঝানোর জন্যই কি? আসলে উনি যেটা বলেছেন সেটা আসলে ঠিকই বলেছেন। উনি বলছেন যে এটা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। তার মধ্যে অন্যতম যেটা বলছেন যে এখানে ভিভিআইপি আগে যেমন এসেছে, পরবর্তীতে আরও মানে ভবিষ্যতে এই আগমনটা বৃদ্ধি পাবে। সেটা উনি কি মনে করে এটা বলেছেন সেটা আসলে হয়তো বা একটু চিন্তা করলে বোঝা যেতে পারে যে উনি বলেছেন যে এরপরে ভিভিআইপি আরও আসবে এবং বগুড়ার সাথে বিমান যোগাযোগ বাড়ানো অত্যাবশ্যকীয় হয়ে গেছে। তিনি বলছেন যে বিমান বাহিনী তাদের প্রয়োজনীয় কথা যেমন চিন্তা করছেন, একই সাথে বগুড়া যেহেতু প্রাচীন রাজধানী এবং সমৃদ্ধ একটা জেলা, এই জেলায় যদি বিমানবন্দর হয় তাহলে অনেক ক্ষেত্রে লাভবান হবে বা বিমান লাভবান হবে। আগের সরকারের প্রায়োরিটিতে ছিল না, সেজন্য তারা এই সরকারের কাছে এটা প্রায়োরিটি বেসিস তারা উত্থাপন করবেন বেবিচকের মাধ্যমে। তো এইটা দেখলাম তো নিজে থেকে বলছেন। তো এইটা কি আপনার কাছে কি মনে হয় যে এটা কি মানে বোঝা যাচ্ছে না যে বিমান বাহিনী অত্যন্ত আন্তরিক এটার ক্ষেত্রে, পূর্ণাঙ্গ বিমানবন্দরের ক্ষেত্রে? আসলে দেখেন, বিমান বাহিনী বা কোনো বাহিনী সরাসরি জনগণের জন্য বা জনগণের প্রয়োজনীয়তা আছে সেটা উল্লেখ করে কখনো কোনো কাজ করেছে কিনা আমার এটা জানা নাই আসলে। তো উনি আসলে
বারবারই করে বলছেন যে এটা আসলে অত্যন্ত প্রয়োজন। এই প্রয়োজনীয়তা তো সাধারণ মানুষ হিসেবে এবং আমরা বগুড়ার গণমাধ্যম কর্মী হিসেবে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এটা কথা বলছি, দীর্ঘদিন ধরে আমরা এর প্রয়োজনীয়তা উল্লেখ করেছি। কিন্তু উনি কিন্তু আমাদেরকে তার মধ্যেও কয়েক দফা বলেছেন যে আপনারা পজিটিভলি এই বিষয়টা উত্থাপন করেন, পজিটিভলি এই নিউজটা তুলে ধরেন, কিন্তু তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। তাই এই প্রসঙ্গে আসছি, উনি বলছেন ধৈর্য ধরতে বলছেন বগুড়াবাসীকে, বলছেন যে তাড়াহুড়া করবেন না। এ পর্যন্ত বলেছেন যে অনেক মিডিয়ায় দেখেছি যে খুব অস্থির অবস্থা, মানে নিউজ করা হচ্ছে, আসলে সময়ের প্রয়োজন। উনি এ পর্যন্ত কথাও বলেছেন যে যদি অন্তর্বর্তী সরকারের সময় নাও হয় তাহলে আমাদের অপেক্ষা করতে হবে, পরবর্তী রাজনৈতিক সরকার এলে তখন বিষয়টা দেখা যাবে। তার এই বক্তব্যের তাৎপর্যটা কি? তার এই বক্তব্যের তাৎপর্য হলো আসলে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকার কিন্তু সব বিষয়ে তারা হাত দিচ্ছে না। আবার এখানে বগুড়ায় বিমানবন্দর যে বিষয়টা ওরা হয়তো বা যৌক্তিকতা তুলে ধরবে, কিন্তু সরকার আসলে অর্থ ছাড় দিবে কি না সেটা কিন্তু তিনি নিশ্চিত না। তাকে কিন্তু আমি বলেছি যে আমি নিজে তাকে প্রশ্ন করেছি যে এটাকে আপনারা প্রস্তাবনা দিবেন তারপরে কি এটা হবে? উনি বলেছেন যে হ্যাঁ, আমরা নিজে এটা প্রস্তাবনা দিব, এটা তারপরে তারা সেটা বিবেচনা নেবেন এবং সেটা হয়তোবা লং প্রসেস হতে পারে। এবং ততদিনে যদি তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, বা অন্তর্বর্তীকালীন সরকার থাকবে কি থাকবে না, বা তারপরে নির্বাচিত সরকার আসবে কি না, বা অন্তর্বর্তীকালীন সরকারের কি কি বাধা আছে, সেগুলো আসলে তিনি ওইভাবে পরিষ্কার করেন। বাধা মানে সীমাবদ্ধতা, অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে। সীমাবদ্ধতা তো কিছু আছেই। বিমান বাহিনীর প্রধানের সাথে কিন্তু বিমানের যিনি চিফ ইঞ্জিনিয়ার তিনি যেমন ছিলেন, একই সাথে বিবিচকের যিনি চেয়ারম্যান তিনিও কিন্তু বিমান বাহিনীরই একজন কর্মকর্তা, তিনিও কিন্তু এখানে সফরে এসেছিলেন, তার এই ট্যুরে এসেছিলেন। এবং যে প্রবলেমগুলো আছে, ইঞ্জিনিয়ার ব্রিফ যেটা, ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা যে প্রবলেমগুলো আছে বা কি করলে এটা সমাধান করা যাবে, সেটা কিন্তু বিমান প্রধানকে তারা এটা ব্যাখ্যা করেছেন। তারপর বিমান প্রধান আমাদেরকে বলেছেন যে এই বিমান বাহিনীর যে এই ঘাঁটিটা যেটা আছে, উত্তর এবং দক্ষিণ দুই পাশেই কিন্তু রাস্তা আছে, এই দুই পাশে সম্প্রসারণ করার সুযোগটা তিনি নিজেই দেখছেন না। তিনি বলছেন যে এই বিমানবন্দর পশ্চিমের জায়গা, পশ্চিমে খুব কম কিছু বসতি আছে, সেই বসতিটা তারা পুনর্বাসন করা সম্ভব, তাদেরকে রিহ্যাবিলিটেশন করে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে সেদিকে তিনি রানওয়ে বৃদ্ধির একটা পরিকল্পনা তারা করছেন এবং সেই প্রস্তাবনা তারা সরকারকে দিবেন, এটা তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন ওখানে। এবং আমরা কিন্তু তাকে বলেছিলাম যে উনি নিজেও যেহেতু বলেছেন যে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে সবাই এই অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে, আমরা তাকে সাংবাদিকদের তরফ থেকে তাকে প্রশ্ন করা হয়েছিল যে সবাই আসলে আপনার বক্তব্যের দিকে তাকিয়ে আছে, আমরা আসলে কি বলবো, মানুষকে কি বলবো। তিনি কিন্তু তখনও বলেছেন যে তিনি নিজেও আশাবাদী এবং বলছেন যে হয়তোবা তারা যে প্রস্তাব দিচ্ছেন এই প্রয়োজনীয়তা সরকার উপলব্ধি করবে এবং সরকার এই প্রস্তাবনাটা তাদের গ্রহণ করে খুব শীঘ্রই কাজ করবে, এটা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন সেখানে।